কিন্তু আল্লাহ তাআলা আমাকে এগুলো থেকে বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য যখন মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়, তখন এই মানুষগুলো বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অসম্মানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, মূলত সে বলতে চায় যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে এইগুলা থেকে বঞ্চিত করেছে। সে অভাবগ্রস্ত হওয়ার কারণে দোষারোপ করে আল্লাহ তাআলাকে। যেমন অনেক মানুষ সমাজে আছে এরকম, দেখবেন নির্বাচনে দাঁড়াইছে, হইতে পারে নাই, কিন্তু সে মনে করতেছিল তার ফিল্ড ভালো। এরপরে নির্বাচন পরবর্তীকালীন বক্তব্য অনুষ্ঠানে সে বক্তব্যের মধ্যে বলে, হইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ হইতে দিল না। এরকম বলার লোক সমাজে আছে না নাই? হইয়াই গেছিলাম মানে কিন্তু আল্লাহ হইতে দিল না। এই ব্যক্তি মনে করে যে সে হওয়ার উপযুক্ত ছিল, আল্লাহ তাকে হইতে দেয় না। এখন বলেন তো, যেই বিষয়টার সাথে আপনার আমার কোনো সম্পৃক্ততা নাই, এমন কোন বিষয়ের কারণে বা বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে যদি কেউ দোষারোপ করে, আমি আপনি যতই দুর্বল হই না কেন, তার ওই মিথ্যা দোষারোপের ব্যাপারে প্রতিবাদ করব কি করব না? অবশ্যই আমরা আমাদের অবস্থান থেকে করব। তাহলে যেই মানুষগুলো বলে যে আমরা সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই, বঞ্চিত করেছে, যারা এই কথা বলে তাদের কথার জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। সাথে সাথে তারা কেন রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়, আল্লাহ তাআলা এর কারণগুলো বর্ণনা করে দিয়েছেন। তারা কি বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে দেয় নাই। আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে প্রথমে বলেন, কাল্লা, কখনোই নয়, কারণ তোমরা যেই দাবি করতেছো, যেই কথা বলতেছো, এমনটা কখনোই নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সংকীর্ণতার কিছু কারণ বর্ণনা করেন। বুজুর্গানে দ্বীন বলেন, এই কারণগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসবে, আর যদি কেউ এর বিপরীত কর্মগুলো করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবে। আমরা আল্লাহ তাআলার কাছে মাঝে মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দেন। আমরা দোয়া করি আল্লাহ বরকতময় রিজিক দেন। মনে রাখতে হবে, বরকত পরিমাণের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। অনেকে বেশি হলেই এটাকে বরকত মনে করে, কম হলে মনে করে এটার মধ্যে মনে হয় বরকত নাই, কিন্তু বিষয়টা ভিন্ন। আল্লাহ তাআলা যদি চান অল্প পরিমাণের মধ্যে বরকত দিতে পারেন, আর আল্লাহ যদি চান বিপুল পরিমাণকেও বরকত শূন্য করতে পারেন কি পারেন না? পারে। তাহলে রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন, তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হলো তোমরা ইয়াতীমকে সম্মান করো না। এখন কথা হলো, ইয়াতীম তো সাধারণত আমাদের চাইতে বয়সে ছোট হয়। ইয়াতীমকে সম্মান করা দ্বারা উদ্দেশ্যটা কি? বলে মূলত উদ্দেশ্য হলো যে তোমরা ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করো না। আমাদের সমাজে অনেক ইয়াতীম আছে, বিশেষ করে মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ইয়াতীম আছে। আমাদের আশেপাশে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেক ইয়াতীম আছে। আমাদের উচিত, ইয়াতীম তো প্রথমত দুই ধরনের ধরা যায়, একটা হলো ধনী ইয়াতীম আর একটা হলো গরিব ইয়াতীম।